হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আজকে আমরা দ্বিঘাত সমীকরণের কোষে দেখে 1.1-এর 3-এর দাগ থেকে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা 2-এর দাগ পর্যন্ত আলোচনা করেছি, আজ 3-এর দাগ থেকে আলোচনা করব। কেমন? দেখো, 3-এর অঙ্কটা এখানে কি বলেছে যে x⁶ মাইনাস x³ মাইনাস 2 ইকুয়ালস টু 0 এই সমীকরণটা মানে এক্স চলের কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। দেখো, আমরা যদি এক্স এর কিউব সমান হচ্ছে সাপোজ পি ধরি, তাহলে সমীকরণটা যেটা পরিণত হয় সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 2 সমান হচ্ছে 0, অর্থাৎ এইটা একটা দ্বিঘাত সমীকরণ। তার মানে এই যে এক্স এর কিউব চলের সাপেক্ষে, অর্থাৎ এক্স এর কিউবের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। প্রদত্ত সমীকরণটি এক্স এর কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কেমন? এবারে দেখো, তোমার হচ্ছে 4-এর দাগের অঙ্কটা। 4-এর দাগেরটা যেটা বলেছে, 4-এর দাগের একেরটা যে a-2 ইন্টু অফ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 3x প্লাস 5 ইকুয়ালস টু 0। দেখো, এইটা দ্বিঘাত সমীকরণ হবে a এর কোন মানের জন্য। আচ্ছা, আমি এখানে একটা জিনিস বলছি। ধরো ax² প্লাস bx প্লাস c সমান 0, এই যে সমীকরণটা আছে, প্রথমে চিন্তা ভাবনা করো যে এটা দ্বিঘাত হবে না কখন। দেখো, এখানে এক্স এর সহগ যেটা আছে, এই যে এইটাকে যদি আমি সাপোজ এ সমান 0 ধরি, তাহলে এখানে যে সমীকরণটা পরিণত হয় সেটা হচ্ছে 0 × x² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c সমান 0। তাহলে এটা 0 আসবে, তার মানে bx প্লাস c সমান 0, অর্থাৎ bx প্লাস c ইকুয়ালস টু 0 হবে। তার মানে কি, এটা একটা একঘাত সমীকরণে পরিণত হলো। কি শর্তে? যে এক্স স্কোয়ারের যে সহগ, অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে এক্স স্কোয়ারের যে সহগ সেটা সমান 0। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে কি, দ্বিঘাত টার্মটা থাকবে না কখন? যখন এক্স স্কোয়ারের সহগটা 0। তাহলে এখানে দেখো, দ্বিঘাত, এখানে লেখো দ্বিঘাত হবে না যখন যখন এই a-2 এইটা ইকুয়ালস টু 0। তার মানে a সমান হচ্ছে 0, অর্থাৎ a সমান 2 মানের জন্য এটা দ্বিঘাত হবে না। কেমন? এবার 4-এর দাগে 2-এরটা দেখো, বলেছে x/4 - x, আচ্ছা এখানে 3 নেই, কেমন, সমান হচ্ছে 1/3x। তো এটা কোনাকুনি গুণ করলে 3x² সমান হচ্ছে 4 - x। তো এটাকে আরও পরিষ্কার করলে 3x² প্লাস x মাইনাস 4 ইকুয়ালস টু 0। এই সমীকরণটিতে এই সমীকরণটিকে কি বলেছে, ax² প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত। হ্যাঁ, তাই এটাকে পরিষ্কার করে লিখলে কি হয়, 3 × x² প্লাস 1 × x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে x এর সাথে কত গুণ হয়ে রয়েছে, জাস্ট প্লাস 1। তাহলে x এর সহগ হবে এখানে, x এর সহগ সমান আমি +1 লিখতে পারি। এবার দেখো, 3-এর অঙ্কটা যেটা বলেছে, 4-এর 3 যেটা বলেছে এখানে, 3x² প্লাস 7x প্লাস হচ্ছে 23 সমান হচ্ছে x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু অফ 2, সরি প্লাস 2। এটাকে আরও লেখা যায় 3x² প্লাস 7x প্লাস হচ্ছে 23 গুণ টুন করলে x² প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2। তো এটাকে লেখা যায় 3x² মাইনাস x² প্লাস 7x মাইনাস, দেখো এই দুটো সমচিহ্নযুক্ত, তাহলে এদিকে প্লাস 3x প্লাস 4x এই দুটো মিলে কিন্তু এটা প্লাস 7x হয়, ডান দিকে প্লাস 7x হয়। তো এটা এক কাজ করো, এখানে লেখো এরকম 3x মাইনাস 4x প্লাস হচ্ছে 23 মাইনাস 12 মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো এইটা হচ্ছে 2x²। দেখো, এই টার্মটা আর এই দুটো টার্ম একসাথে কেটে যাবে, যেহেতু প্লাস 7x মাইনাস 7x। আর এইটা হচ্ছে গিয়ে তোমার 23 থেকে 12 বাদ গেলে হচ্ছে 23 থেকে 12 বাদ গেলে হচ্ছে তোমার 9, 9 থেকে 2 বাদ গেলে হচ্ছে 7, অর্থাৎ 23, এটা কি ঠিক করলাম, 14, 6 6, এটা ভুল হচ্ছে তোমার, 23 থেকে 12 বাদ গেলে 11, 11 থেকে 2 মানে 9 আসবে এটা। কেমন? এটা সমান হচ্ছে 9 আসবে।
তো আমাকে এখানে প্রশ্নটা কি করেছে, প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, এটাকে দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করলে যেটা পায়, দেখো 2 × x² প্লাস 0 × x প্লাস হচ্ছে 9 = 0, অর্থাৎ এইটা ax² প্লাস bx প্লাস সি আকারে প্রকাশ হয়ে গেল। এরপর হচ্ছে চারেরটা কি বলছে, এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার সমান এক্স ইন্টু x² - 1, কেমন? পরিষ্কার করলে x² প্লাস হচ্ছে 4x প্লাস 4 = হচ্ছে x³ মাইনাস এক্স। তো আমাকে এখানে কি বলেছে, সমীকরণটিকে এই আকারে প্রকাশ করলে, আচ্ছা এটা x³ আছে না, তাহলে তো এইভাবে হবে না ভাঙা। ঠিক আছে, এটা কিউব আছে, তাহলে এটা x³ প্লাস 3 × x² ইন্টু 2 প্লাস হচ্ছে 3 × x × 2² প্লাস হচ্ছে 2³ সমান ডান দিকে যেটা লেখা যায় সেটা হচ্ছে তোমার x³ - 1। দেখো একটা ব্যাপার কীরকম, যে সমানের উভয় দিকে একই জিনিস একই শর্তে যদি থাকে তাহলে সেটা কিন্তু সরাসরি কেটে দেওয়া যায়। তো এখানে উভয় দিকে প্লাস x³ আছে, সেটাকে আমি কেটে দিচ্ছি, অর্থাৎ ক্যান্সেল আউট করে দিয়ে আমি যেটা পাই সেটা হচ্ছে 6x², আর এটা হচ্ছে তোমার 3×4 = 12x, সরি এখানে -1 হবে না, এখানে তোমার একটা x হবে, কেমন? তাহলে এটা প্লাস এক্স, আর এইদিকে হচ্ছে 8 সমান 0। ঠিকঠাক হলো কি? হ্যাঁ ঠিকঠাক হয়েছে, কেমন? এবারে দেখো 6x² প্লাস হচ্ছে এটা হচ্ছে 13x প্লাস 8 = 0, কেমন? এইটা হচ্ছে তোমার ax² প্লাস bx প্লাস c আকারে প্রকাশ করা গেল। এখানে দেখো x² সহগ সমান 6, x এর সহগ সমান হচ্ছে 13, আর x⁻0, দেখো এখানে এটাকে লেখা যায় অ্যাকচুয়াল x⁻0 মানে এটা কি, x⁻0 মানে সূচকের নিয়মে যেটা হয় সেটা হচ্ছে 1, মানে x⁻0 কেন, যে কোনো কিছু ⁻0 তার মান কিন্তু 1 হয়। তাহলে আমি এখানে লিখতে পারি এটাকে 6 × x² প্লাস 13 × x প্লাস হচ্ছে 8 × x⁻0 সমান হচ্ছে 0। তাহলে x⁻0 সহগ হবে তোমার হচ্ছে 8। তো এই গেল তো হচ্ছে 4-এর অঙ্কটা। এরপরে দেখো 5-এর 1-এরটা যেটা বলেছে যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে। 5-এর 3টে অঙ্ক আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ করতে বলেছে। 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান। ধরো আমি এখানে প্রথম অংশ সমান আমি ধরলাম x, তাহলে দ্বিতীয় অংশ সমান কি হবে, দ্বিতীয় অংশ সমান হচ্ছে 42 মাইনাস x, কেমন? এখানে শর্তটা যেটা বলেছে অ্যাকচুয়াল এটা 42 হবে না, আচ্ছা 42, তো এটা লেখা হচ্ছে না ঠিকঠাক আমার, এটা হচ্ছে 42 মাইনাস x। তো দেখো এখানে শর্ত যেটা বলেছে এক অংশ অপর অংশের বর্গের সমান, সাপোজ এখানে শর্তানুসারে যেটা লিখতে পারি x তার হোল স্কোয়ার, অর্থাৎ প্রথম অংশের স্কোয়ার সমান হচ্ছে অপর অংশের সাথে সমান, মানে এক অংশ অপর অংশের বর্গের সাথে সমান। আমি এক অংশটাকে 42 মাইনাস এক্স বলছি, তাহলে অপর অংশ হচ্ছে এক্স, তার বর্গ হচ্ছে x² তার সাথে সমান। তাহলে ওভারঅল এটা যেটা লিখলে যেটা পাই x² প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তোমাদের উত্তরপত্রে এটা থাকতে পারে অথবা এটা থাকতে পারে, যেটা থাকবে তোমরা একটু মিলিয়ে দেখে নেবে। এরপর দেখো 2-এরটা যেটা বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল হচ্ছে 143। আচ্ছা, ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, দেখো এই যে অযুগ্ম সংখ্যা বলতে কোনগুলোকে জানি আমরা, অযুগ্ম সংখ্যা বলতে 1 জানি, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, 11 আছে, 13 আছে, 15 আছে, এই সমস্ত সংখ্যাগুলো আছে। দেখো এই সমস্ত সংখ্যার সাধারণ আকার কিন্তু 2x প্লাস 1 এই আকারে, কিন্তু যেখানে x এর মান হচ্ছে 0, 1, 2, 3 এই সমস্ত। আচ্ছা, এবার এগুলো তোমার নেগেটিভ এলে এখানে নেগেটিভ অযুগ্ম সংখ্যা আসবে, যেহেতু এগুলো ধনাত্মক নিচে এই জন্য সবই ধনাত্মক অযুগ্ম সংখ্যা আসবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, আমাকে বলেছে দুটি ক্রমিক
ধনাত্মক অযুগ্ম সংখ্যা। ক্রমিক মানে পরপর, ধনাত্মক মানে পজিটিভ, অযুগ্ম মানে এই রকম আকারের তোমার সংখ্যার গুণফল হচ্ছে 143। আমি এখানে ক্রমিক অযুগ্ম সংখ্যাদ্বয় ধরবো। ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা, অযুগ্ম ধনাত্মক সংখ্যা, ঠিক আছে, অবশ্যই ধনাত্মক সংখ্যা, সমান আমি ধরবো 2x + 1 এবং হচ্ছে 2x + 3। কারণ হচ্ছে যে কোনো দুটো পরপর দুটো যুগ্ম সংখ্যার পার্থক্য দেখো 2, একটা থেকে অপরটা হয় 2 বড় নয় 2 ছোট। 1 থেকে 3 2 বড়, আবার 3 থেকে 2 বড় 5, আবার 5 থেকে 2 ছোট হচ্ছে 3। অর্থাৎ যে কোনো দুটো অযুগ্ম সংখ্যার পার্থক্য হচ্ছে 2। তার মানে প্রথমটা যদি 2x + 1 হয়, দ্বিতীয়টা অবশ্যই 2x + 3 হবে। এবার এখানে শর্তানুসারে যেটা বলেছে এদের গুণফল অর্থাৎ 2x + 1 * 2x + 3 = তোমার বলেছে 143। তাহলে এটা ওভারঅল গুণ করলে যেটা আসবে 4x² + 6x + 2x প্লাস হচ্ছে তোমার 3 = 143। কেমন? যাই হোক, এখানে আর স্লাইড উঠছে না। তো এটা হচ্ছে 4x², দেখো 6x, এটা হচ্ছে প্লাস 8x। আচ্ছা, এখানে 140 হবে ওভারঅল। এটা যেহেতু জায়গা নেই, আমি এই কারণে শর্টকাটে তাড়াতাড়ি লিখলাম। এটাকে আরেকটু পরিষ্কার করে নেওয়া যেতে পারে। যেমন ধরো 4 দিয়ে এটাকে কাটাকাটি যাবে, অর্থাৎ x² মাইনাস হচ্ছে প্লাস 2x মাইনাস হচ্ছে 35 = 0। কেমন? এইটাই হচ্ছে তোমার নির্ণেয় সমীকরণ। তো বইয়ে আমার মনে হয় এটাও দিতে পারে অথবা এটাও দিতে পারে, যেটা আছে তোমরা একটু মিলিয়ে নেবে। দেখো আরেকটা 5 দাগের অঙ্ক আছে, আমি সেটা করার জন্য নেক্সট স্লাইড ইউজ করছি। তো ঠিক আছে, এরপরে দেখো তোমার হচ্ছে 5 দাগের 3-এর অঙ্কটা। 5 দাগের 3-এর অঙ্কটা কি বলছে? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 313। দেখো আমি দুটি ক্রমিক সংখ্যা ধরছি, দুটি ক্রমিক সংখ্যা সমান হচ্ছে x, x + 1। তো তাদের বর্গের সমষ্টি, মানে আমি এখানে শর্তানুসারে যেটা বলতে পারি x² প্লাস হচ্ছে x + 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 313। কেমন? তো এটা আরও পরিষ্কার করলে যেটা হয় x² + 2x প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে 313। যথারীতি 2x² প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে 313 = 0। 2x² প্লাস হচ্ছে 2x প্লাস তো হবে না, এই জায়গাটা মাইনাস হবে, 312 = 0। দেখো 2 কমন নিয়ে যদি ওইদিকে ভাগ করে দেওয়া হয়, 2 কমন নিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, 2 দ্বারা যদি টোটাল ইকুয়েশনটাকে ভাগ করা হয়, তাহলে যেটা হয় x² প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে 156 = 0। এটাই হচ্ছে তোমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, থ্যাংক ইউ। এর পরের ভিডিওতে আমরা তোমার 6 দাগ থেকে আলোচনা করব। আজকে এই অবধি থাক। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেতে পারো। ভালো থেকো সবাই।